يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। শিশুদের সিয়াম সম্পর্কিত আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হলো শিশুরা কি তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে। শিশুদেরকে মসজিদে নিয়ে যাওয়া, জামাতে শামিল করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ইমামতি করার সময় তার যে দুই নাতি ছিল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে নিয়ে তিনি সালাত পড়তেন। কখনো কখনো এমনটাও হতো যে এই নাতিরা তার পিঠে চড়ে বসেছে এবং তিনি সাজদাকে লম্বা করতে বাধ্য হলেন। এবং এছাড়াও কিতাবুস সালার আরও অনেকগুলো হাদিস পাওয়া যায় যেখানে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন তখন পেছনে বাচ্চাদের কান্নাকাটি তিনি শুনতেন। তার মানে হচ্ছে মুসল্লিরা, সাহাবায়ে কেরাম, পুরুষ এবং মহিলা, তারা তাদের শিশু সন্তানদেরকে সাথে নিয়ে এসেছে। নিয়ে আসার কারণে আমরা তো এখনও দেখি বাচ্চাদের সাথে রাখলে ওরা আমাদেরকে সালাতরত অবস্থায় দেখে কান্নাকাটি করে, কারণ তখন তো আমরা ওদেরকে একটু আদর করি না বা তাদের সাথে খেলি না বা তাদেরকে কোলে নেই না সাধারণত। যদিও মুসল্লিদের জন্য বাচ্চাকে কোলে নিয়ে সালাত পড়া জায়েজ আছে। যাই হোক, এ সমস্ত দেখে তারা একটু কান্নাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে শিশুরা কান্নাকাটি করছে তখন তিনি সালাতকে হালকা করতেন, অর্থাৎ সংক্ষিপ্ত সূরা দিয়ে সালাত শেষ করতেন। ফলে আমরা দেখতে পাচ্ছি এটা ইসলামী ঐতিহ্য যে আমরা আমাদের শিশুদেরকে নিয়েও মসজিদে যাব, জামাতের সাথে সালাত পড়ব, তারাবির সালাত পড়ব, কিয়ামুল লাইল পড়ব। এটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড আজকের এই যুগে, বিশেষ করে যখন বাচ্চারা নানা রকম ট্যাব, অ্যান্ড্রয়েড ফোন, স্ক্রিনিংয়ে তারা আসক্ত হয়ে গেছে। সুতরাং সেই যুগে তাদেরকে যদি আমরা ভালো কাজে এঙ্গেজ করতে না পারি, ভালো পরিবেশে নিতে না পারি, সালাত, কোরআন তেলাওয়াত এবং স্কলারদের লেকচার শোনার সাথে তাদেরকে এঙ্গেজ করতে না পারি, তাহলে কিন্তু এটা ডিজাস্টার হবে। অতএব আমরা বলবো যে তারাবির সালাতেও আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাব। ওরা পুরোটা যদি পড়তে না পারে মাঝে মাঝে পড়বে, বসবে, একটু বিশ্রাম নেবে, তাদের জন্য কোনো কিছু ম্যান্ডেটরি করা যাবে না। আর মসজিদে সবচেয়ে ভালো হয় যদি একটা কিডস কর্নার থাকে। যখন তারাবি চলবে আমি আমার বাচ্চাকে হয়তো 2 রাকাত 4 রাকাত পড়ালাম, তারপরে বললাম যে বাবা তুমি একটু ওই যে শিশুদের জায়গা চলে যাও, ওখানে সুন্দর সুন্দর বই আছে অথবা কোরআন আছে, কোরআন তেলাওয়াত করো, তাই না? এভাবে যদি আমরা আসলে বাচ্চাদের গড়ে তুলি কতই না সুন্দর হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।